কিরে বেটা, হট করে এখন কি কারণে আসলি? কিরে বেটা, কাঁদছিস কেন? আব্বা, সামনে ঈদ, সবার বাড়িতে নতুন নতুন জামা পোশাক কিনেছে, আর আমাদের বাড়িতে একটা নতুন জামাও কিনা হয়নি। আব্বা, আমাকে কি কিনে দিব না? থাক বেটা, আর কাঁদিস না। অন্যদের সাথে কি আমাদের তুলনা করা যায় রে বাবা? আমাদের নুন আনতে পান্তা জুটে না, আমরা গরিব অসহায় মানুষ, দিন না খাটলে আমাদের কোনো খাবার জুটে না। তো যাক বাবা, এই ঈদের জন্য যতই কষ্ট হোক আমি তোর জন্য একটা জামার ব্যবস্থা করবো। ঠিক আছে বাবা? ঠিক আছে আব্বা। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই। ভাইজান, আপনার কাছে একটা মিলাদের টাকা পেতাম। হ্যাঁ পেতেন তো, পরে দিয়ে দেবো। না গো ভাই, পরে দিলে হবে না, আমার খুবই দরকার টাকাটা। এর লেগে তোমাদের মতো গরিব মুরবিকে আমি মিলাদ করতে ডাকি না। না গো ভাই, একটু অসুবিধা ছিল, না হলে চাইতাম না। ধুর বাবু, তুমি তো খুব জিদ না। 300 টাকা লাগে তুমি লাটাপাটা করতে লেগেছ। ধরো তোমার মিলাদের টাকা। 1 2 3। রাকিব, ও রাকিব। আব্বা, তুমি টাকা পেয়েছো তো? আব্বা, আমার ঈদের জামা কিনা হবে তো? আব্বা, আব্বা পেয়েছো? তুমি বলো না আব্বা, টাকা পেয়েছো কিনা বলো না। হ্যাঁ রে বাবা, টাকা পেয়েছি। এই দেখ, 300টা টাকা পেয়েছি রে বাবা। এই টাকাতে আশা করছি তো জামা প্যান্ট হয়ে যাবে। চ চ নিয়ে আসবো, এক্ষুনি যাবো। চলো। আব্বা, এবার ঈদে কিনা আমি ভালো ভালো জামা প্যান্ট নিব। ঠিক আছে বাবা, ওটা নিয়ে তোকে ভাবতে হবে না। এই তোর বাবা যতদিন বেঁচে আছে তোর কোনো অসুবিধা হতে দিব না। চ। ঠিক আছে আব্বা, চলো। কি ব্যাপার মৌলভী সাহেব, কোথায় যাবেন? কোথায় আর যাবো গো ভাই, আমার বেটাটাকে নিয়ে একটু ঈদের জামা পোশাক কিনতে যাচ্ছ। মৌলভী সাহেব, একটু পার্সোনাল দরকার ছিল। কি দরকার বলো? না না না, এখানে বলা যাবে না, একটু ওদিকে চলেন। টাকাটা আমার ছেলেটাকে দেওয়া যাওয়াই ভালো হবে, কারণ বাই চান্স যদি আবার টাকা চাহে। ধর বাবা, টাকাটা ধর, আমি আসছি একটু। হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার রে, তোরা এখানে বসে বসে কাঁদছিস কেন? আব্বা, আব্বা, ঈদের জামা কিচ্ছু কিনা হয়নি কামা। বাবারে, তোরা তো বুঝতেই পারছিস আমি কত গরিব মানুষ। তোরাকে জামা কাপড় কিনে দেওয়ার মতন আমার সামর্থ্য নাই। এখানে বসে বসে কান্দিস না, চল বাড়ি চল। চল বাবা, চল বাড়ি চল, চল। কি গো ভাই, আমাদের পথ কেন আটকালে? ভাই রে, তোদের সব আমি দুঃখের কথা শুনেছি, আর বলতে হবে না ভাই। আমার চাইতে তোদের দুঃখই বেশি। আমাকে আব্বা দিয়েছিল 300 টাকা পোশাক কেনার জন্য, আমি কিনবো না। পাগল বেটা রেখে 300 টাকা দিয়ে পোশাক কিনেছি। ঠিক আছে।
ভাই গো, তোমার এই অবদানের কথা আমি কোনোদিনও ভুলবো না। থাক ভাই, আর কান্না করতে হবে না তোমাকে। আমি তোমার কিছুই করতে পারিনি, জাস্ট তোমাকে 300 টাকা দিয়ে একটু হেল্প করেছি। মানুষের তাই তো কর্তব্য, মানুষের পাশে মানুষের উপকার করা। দাঁড়া, তবে তো মানুষ হবে। হ্যাঁ ভাই, ঠিক আছে। চরে বেটা চ, তাড়াতাড়ি চ, দেরি হয়ে গেল। না বা, আমি জামা প্যান্ট নিব না। কেন নিবি না রে বাবা? আমার জামা প্যান্টের করতে এই পাগলের জামা প্যান্টের অনেক প্রয়োজন, তাই আমাকে যে 300 টাকা দিয়েছিলা, ওই 300 টাকা ওকে দিয়ে দিয়েছি। যা, ওই জামা প্যান্ট কিনে নেবে ওর জন্য। বাবা রে, আমি তোর উদারতা দেখে আমি নিজেকে গর্ববোধ করছি। এত সুন্দর সন্তান আমি পেয়েছি। প্রত্যেকটি মানুষকে এই কর্তব্য করা অত্যন্ত দরকার। অসহায় মানুষ যারা ভিখারি, দরিদ্র, তাদের পাশে, নিজে না খেতে পেলেও তাদের পাশে দাঁড়া দরকার। তো তুই যে কাজটি করেছিস, মহৎ কাজ করেছিস বাবা, মহৎ কাজ করেছিস, খুব ভালো লাগলো। ঠিক আছে বাবা, তোমাদের ঈদটা আল্লাহ তাআলা যেন সুষ্ঠুভাবে কাটায়। সব ভালো থাকো তাহলে। হ্যাঁ, এখন দাদা ভালো তখন। ঠিক আছে বাবা, তাহলে যাও। ঠিক আছে, আপনারাও যান।